আসসালামু আলাইকুম। আমার প্রিয় ফলোয়ার্স এবং ফ্যান সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই একটু কমেন্টে জানাবেন। আর আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে ভুট্টার। এই দেখতে পাচ্ছেন আমার ভুট্টার গাছের বয়স প্রায় 60+70 হবে এরকম। যাই হোক, ভুট্টার মোটামুটি কায়ন আসছে এখন। তো এই সময়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের খেয়াল রাখা উচিত, যেটা হচ্ছে আসলে এই সময়টা পোকার আক্রমণ বেশি হয় ভুট্টাতে। তো আসলে ইনশাল্লাহ এখনও পর্যন্ত আমার ভুট্টাতে কোনো পোকার আক্রমণ হয়নি। আমি খুব পাওয়ারফুল একটা বিষ কীটনাশক স্প্রে করছিলাম, যেটা আসলে আমাকে খুব ভালো রেজাল্ট দিয়েছে। আমি যেটা আশা করছিলাম তার থেকে অনেক ভালো রেজাল্ট পেয়েছি আমি বিষটা স্প্রে করে। ছবিটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা হচ্ছে 55 সিলেকশন, দেখতেই পাচ্ছেন। আসলে বিষটা এত পরিমাণ যে কাজ করে আর এত ভালো কাজ করছে, মানে আমি আসলে কল্পনা করতেও পারিনি আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আপনারা যদি ব্যবহার না করেন তাহলে বুঝতে পারবেন না রেজাল্ট কতটা পাওয়ারফুল। আসলে এখন এই যে এর আগেও আমি একটা সেচ দিছিলাম, সেচ দেওয়ার আগে সার দিছিলাম। তো আমি মনে হয় কাল পরশু আরেকটা সেচ দিব, এবং সেচ দেওয়ার আগে এখন যেহেতু কারেন্ট আসছে, তো এখন একটু সেচ এবং সার দেওয়া এই সময়টা খুবই জরুরি। তো এই যে দেখতেই পাচ্ছেন মাটিটা শুকিয়ে গেছে। তো আসলে আমার এই পাশের গাছগুলো একটু দুর্বল ছিল, পরবর্তীতে যত্ন নেওয়ার পরে ঠিক হয়ে গেছে। আর এই পাশে দেখেন আমার 15 দিন ডিফারেন্স। আমার এই যে আইল আছে ডান পাশে 15 দিন আগে, ডান পাশে এটা হচ্ছে 15 দিন পরে। তো কারেন্ট মোটামুটি সবগুলোতেই আসতেছে, এগুলাতে আর কি চলে আসছে। তো এখন সার দেওয়াটা জমিতে দেখেন ঘাসও নাই। আমি আগাছানাশক ব্যবহার করছিলাম, যার জন্য জমির ভিতরে একদম ঝকঝকে চকচকে হয়ে আছে। তো আসলে এখন যে সারটা আমি দেবো সেটা হচ্ছে এমওপি এবং ইউরিয়া। এটা আপনার এখন ছিটিয়ে দিব গাছের গোড়ায় গোড়ায় হালকা করে ছিটিয়ে দিয়ে তারপরে একটা সেচ দিব। আসলে এই সময়টা খুব জরুরি এটা দেওয়া, কারণ শুধু সেচ দিলেও হবে, কিন্তু সার দিলে একটু ভালো হবে, কারণ এই সময়টায় যে ফল আসতেছে গাছের, এই ফলটা আপনার ভালো হবে। আসলে এই সময়টা ভুট্টার জমির ভিতর দিয়ে হাঁটা খুব দুষ্কর। ভুট্টার পাতায় অনেক ধার, আপনারা জানেন। আসলে যারা ভুট্টা চাষ করেন তারা বুঝতে পারবেন। এই সময়টা ভুট্টার জমিতে প্রবেশ করা খুব কষ্ট। সার এবং ওষুধ দেওয়ার সময় খুবই সমস্যা হয়। তো এখন এই যে দেখেন এগুলোতে কত সুন্দর কান বাইর হয়েছে, কলা বাইর হয়েছে। তো আসলে এই সময়টায় এমওপি এবং ইউরিয়া সার বিঘাতে 10 কেজি 10 কেজি 20 কেজি করে দিব। দেওয়ার পরে আমি সেচ দিব। তো আসলে কারণ এটা দিলে হবে কি, আপনার কানের যে সাইজটা, ভিতরে যে ফলটা এখন দানা বাঁধবে এটা পরিপুক্ত হবে এবং মোটা তাজা হবে। এটার কাজ করবে হচ্ছে পটাশ সারে এবং ইউরিয়া সারে গাছটাকে সতেজ করবে। এই আপনাদের ভুট্টার যখন যাদের এখন যারা দেখবেন যে ভুট্টাতে আপনাদের কান এরকম চলে এসেছে একদম পরিপুক্তভাবে বের হয়েছে, 50% বের হয়েছে কিংবা 50% বের হয়নি, তারা এখন এই কাজটা করতে পারবেন। এই সময় কীটনাশক দেওয়ার প্রয়োজন নাই, কারণ এখন আর পোকা লাগবে না। এখন পাতা শক্ত হয়ে গেছে, তো এখন আর গাছে পোকা আক্রমণ করতে পারবে না। তবে খেয়াল রাখবেন এই কলাতে যাতে পোকা না লাগে। এটা কিন্তু আগা দিয়ে অনেক সময় খেয়াল করে দেখবেন এখানে ছিদ্র করে পোকা ভিতরে প্রবেশ করে এবং এই কানটা নষ্ট করে দেয়। এই জিনিসটা আপনারা একটু খেয়াল রাখবেন, এটা যাতে না হয়। এই জন্য জমিতে মাঝে মধ্যে একটু দেখাশোনা করা লাগে এবং ঘোরাফেরা করলেই বুঝতে পারবেন। আসলে এই বিষয়গুলো অনেকেই জানে না, না জানার কারণে অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যায়। একটু অসাবধানতার কারণে, একটু অসতর্ক থাকার কারণে অনেক বড় সমস্যা হয়ে যায়। এগুলো দেখেন কত সুন্দর সাইজ হয়েছে। আসলে এই যে সাইজগুলো হচ্ছে এখন একটু সার এবং সেচ দিলে এটা আরও খুব দ্রুত বের হয়ে যাবে এবং কানগুলো আরও মোটা হবে, ফলগুলো দানা ভালো হবে, এই আর কি। আসলে ভিডিও যদি একটু ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখতে বেল আইকনটি চালু করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।